এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। কথা বলে মানুষের স্বার্থে, তাই মরার ওপরে খাড়ার ঘা দাঁড়িয়ে রয়েছে। তবে বিজেপির এনডিএ সরকারের যারা শরিক দল রয়েছে ওয়াকফ বিল তারাও কিন্তু আটকাতে পারে, কেননা নীতিশ কুমার কখন কি পাল্টি মারবেন, কখন কোথায় দাঁড়িয়ে পড়বেন, ঝোপে না পুকুরে, এটাও শুধু সময়ের অপেক্ষা বলছে। কিন্তু দর্শক বন্ধুগণ, বিহারে যদি বিধানসভা ভোট 2025-এ, যেমন পশ্চিমবঙ্গে 2026-এ বিধানসভা ভোট, পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা আসন এবং বাংলাতে যদি দেখি তাহলে বিহারের যে দল ক্ষমতা আসবে সেখানে বাংলাতে তো একটা ফ্যাক্টর প্রভাব পড়বে, এটাই বলছে বিজেপির নেতারা। তো স্বাভাবিকভাবে এবার কিন্তু বিহারের দিকে একটু চিত্রটা ঘুরে দাঁড়াতেই কতটা সক্ষম হতে পারে এটাই মনে করছেন রাজনৈতিক মহল। তাই মরার উপরে খাড়ার ঘা দাঁড়িয়ে কতটা আসতে চলেছে। একদিকে যখন এনআরসি সিএ লাগুর একটা তোড়জোড় হয়েছিল, ভোটে ললিপপ দেখানো, তো এবার সেই ললিপপের পথেই শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে সরকারের পক্ষপাতী হিসেবে যদি আমরা দেখি তাহলেও নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু এরাই যদি সরে দাঁড়ায় তাহলে পরিষেবাটি পুরোপুরি ওয়াকফ বিল বাতিল হতে পারে, এমনটাই সূত্র মারফত খবর। এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, বাস্তবে এটা একটা রাজ্য রাজনীতির যে সমীকরণ বা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত, সেটাই সম্পূর্ণভাবে বলাই যাচ্ছে দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, বাস্তবে 2025-এ বিহার থেকে একটা পরিবর্তন হাওয়া আসতে পারে বলে সূত্রের